আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা তাজদিদওয়ালা হরফের উচ্চারণ শিখব, কারণ পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শেখার জন্য এই তাজদিদওয়ালা হরফগুলো অনেক বড় ভূমিকা রাখে। আমরা অনেকেই এই তাজদিদের উচ্চারণ না শেখার কারণে আমরা পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়তে পারি না। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে অনেকে আমরা এই তাজদিদটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আজকে আমি আপনাকে নিয়ম সহ উচ্চারণগুলো কিভাবে পড়তে হবে সেটা শিখিয়ে দিব। তাহলে এই তায়ের উপর যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটার নাম হলো তাজদিদ। তাহলে তায়ের উপরে এই নকশাটির নাম কি? তাজদিদ। আর এই তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তো আমি বুঝিয়ে দিব কিভাবে পড়বেন, আপনি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন। তাহলে হামজা তাজের ইত, তাজবর তা, ইত তা। এই যে হামজার নিচে জের, হামজাকে এই তায়ের সাথে লাগিয়ে দিব। হামজা তাজের ইত, তাজবর তা, ইত তা। টান দিব না। হামজা তাজের ইত, তাজবর তা, ইত তা। এরপরে হামজা তাজের ইত, তাজের তি, ইত তি। কীভাবে পড়ব? হামজা তাজের ইত, তাজের তি, ইত তি। এরকমভাবে শিখব। এরপরে হামজা তাজের ইত। দেখুন, আমরা নিয়ম পড়ছিলাম, যেই হরফের উপর তাজদিদ থাকবে ওই হরফটি দুইবার পড়তে হয়। এই যে তায়ের উপরে তাজদিদ আছে, এখন এই হরফটি আমরা দুইবার পড়ব। কিভাবে? একবার তার পূর্বের হরফের সাথে, যেমন হামজা তাজের ইত একবার হয়ে গেল। এরপরে তা পেশ তু, ইত তু। একবার হামজায়ের সাথে তাকে লাগিয়ে উচ্চারণ করছি, একবার তায়ের নিজের একটা উচ্চারণ যে আছে, তা পেশ তু, ইত তু। এই দুইবার উচ্চারণ হইল। আমরা নিয়মটা মুখস্থ রাখবো। তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। আমরা এই কায়দাটি মুখস্থ রাখব। তাহলে হামজা তাজের ইত, তা পেশ তু, ইত তু। কীভাবে শিখব? ইত তু, এরকমভাবে পড়ব। এরপরে হামজা তা পেশ উত, তাজবর তা, উত তা। এতক্ষণ আপনাকে শিখালো এই যে হামজায়ের নিচে জের হলে কিভাবে পড়তে হবে। এবার আপনাকে শিখাবে হামজায়ের উপরে পেশ হলে এই তাজদিদওয়ালা হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। তাই যারা আমার এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাকে এই নুরানি কায়দাটা পর্ব আকারে বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখাবো। তাহলে হামজা তা পেশ উত, তাজবর তা, উত তা, উত তা। এরপরে হামজা তা পেশ উত, তাজের তি, উত তি। কীভাবে শিখব? উত তি, উত তি। এরপরে হামজা তা পেশ উত, তা পেশ তু, উত তু। আরেকবার হামজা তা পেশ উত, তা পেশ তু, উত তু। এরকমভাবে শিখব। এরপরে হামজা লাগবে এই তায়ের সাথে আত, তা আলিফ দুই জবর তান, আত তান, আত তান। দেখুন, তা আলিফ দুই জবর তান, এই দুই জবর কিন্তু তানবিন, আর এই তানবিনের উচ্চারণ বাংলায় দন্তান্ন উচ্চারণ হয়। তাহলে হামজা তা জবর আত, তা আলিফ দুই জবর তান, আত তান। হামজা তা জবর আত, তা দুই জের তিন, আত তিন। কীভাবে শিখব? আত তিন। আরেকবার হামজা তা জবর আত, তা দুই জের তিন, আত তিন। এরপরে হামজা তা জবর আত, তা দুই পেশ তুন, আত তুন। কীভাবে শিখব? আত তুন। এরপরে হামজা তাজের ইত, তা আলিফ দুই জবর তান, ইত তান, ইত তান। এরকমভাবে শিখব। এরপরে হামজা তাজের ইত, তা দুই জের তিন, ইত তিন। আপনি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কিভাবে বানান করতেছি, কিভাবে উচ্চারণ করতেছি। এরপরে আমি আপনাকে এখান থেকে ধরব, তখন আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন।
তাহলে হামজা তাজের ইত তা দুই জের তিন, ইত তিন। এরপরে হামজা তাজের ইত তা দুই পেশ তুন, ইত তুন, ইত তুন, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যে ওই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। যদিও আপনার কাছে পড়াটা একটু কঠিন লেগে থাকে, আপনি যখন মুখে মুখে বলবেন তখন আপনার কাছে সেটা সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা সবাই মুখে মুখে পড়ি। হ্যাঁ বলুন, তাহলে এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তাজের ইত তা জবর তা, ইত তা কিভাবে পড়বেন। হামজা তাজের ইত তা জবর তা, ইত তা, এরকমভাবে শিখবেন। এরপরে হামজা তাজের ইত তাজের তি, ইত তি, ইত তি, এরকমভাবে শিখব। এরপরে হামজা তাজের ইত তা পেশ তু, ইত তু, ইত তু, এরকমভাবে পড়ব। তাহলে এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তাজের ইত তা পেশ তু, ইত তু, এরকমভাবে শিখব। এবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তা পেশ উত, হামজা তা পেশ উত তা জবর তা, উত তা, কিভাবে শিখব। উত তা, এরকমভাবে পড়ব। এবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন, যদিও আপনার কাছে একটু কঠিন লেগে থাকে তাও পড়ার চেষ্টা করবেন। তাহলে হামজা তা পেশ উত তাজের তি, উত তি, কীভাবে শিখব। উত তি, এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তা পেশ উত তা পেশ তু, উত তু, কীভাবে পড়ব। উত তু, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, মুখে মুখে বলুন আপনি। হ্যাঁ, হামজা তা জবর আত তা আলিফ দুই জবর তান, আত তান, কীভাবে পড়বেন। হামজা তা জবর আত তা আলিফ দুই জবর তান, আত তান, এই যে আলিফ, এজন্য আলিফ ধরতে হবে। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তা জবর আত তা দুই জের তিন, আত তিন, কীভাবে পড়বেন। আত তিন, এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তা জবর আত তা দুই পেশ তুন, আত তুন, আত তুন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তাজের ইত তা আলিফ দুই জবর তান, ইত তান, ইত তান, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তাজের ইত তা দুই জের তিন, ইত তিন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তাজের ইত তা দুই পেশ তুন, ইত তুন, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে আরেকবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনার যদি কোনো একটা পড়ার সন্দেহ বা ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা তাজের ইত তা জবর তা, ইত তা। এরপরে হামজা তাজের ইত তাজের তি, ইত তি। এরপরে হামজা তাজের ইত তা পেশ তু, ইত তু, এরকমভাবে শিখব। এরপরে হামজা তা পেশ উত তা জবর তা, উত তা। এরপরে হামজা তা পেশ উত তাজের তি, উত তি, এরকমভাবে পড়ব। এরপরে হামজা তা পেশ উত তা পেশ তু, উত তু। এরপরে হামজা তা আলিফ দুই জবর তান, আত তান, আত তান। এরপরে হামজা তা দুই জের তিন, আত তিন। এরপরে হামজা তা দুই পেশ তুন, আত তুন, আত তুন। এরপরে হামজা তাজের ইত তা আলিফ দুই জবর তান, ইত তান, ইত তান। এরপরে হামজা তাজের ইত তা দুই জের তিন, ইত তিন। এরপরে হামজা তাজের ইত তা দুই পেশ তুন, ইত তুন, এরকমভাবে শিখব। এরপরে এবার আপনি শুধু শুনবেন কিভাবে বানান করি, পরবর্তী আমি আপনাকে আবার এখান থেকে ধরব। তাহলে হামজা তা পেশ উত তা আলিফ দুই জবর তান, এই যে দুই জবর এজন্য তান বলছি, উত তান, কীভাবে পড়ব। উত তান। এরপরে হামজা তা পেশ উত তা দুই জের তিন, উত
তিন উত তিন এরকমভাবে শিখব। আমাদের অনেকেরই হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমরা পড়াটা পরিপূর্ণ স্মরণ রাখতে পারতেছি না, তাই আমি প্রত্যেকটি শব্দ একবার দুবার তিনবার চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে এই সবকটি আমরা এখানে সবাই শিখে নিতে পারি। তাহলে হামজা সাজবর আস সাজবর সা আস সা, এরপরে হামজা সাজবর আস সাজের সি আস সি, আরেকবার হামজা সাজবর আস সাজের সি আস সি, এরপরে হামজা সাজবর আস সাপেশ সু আস সু আস সু, এরপরে হামজা সাজের ইস সাজবর সা ইস সা, এরপরে হামজা সাজের ইস সাজের সি ইস সি, সাটা একটু নরম করে উচ্চারণ করব। তাহলে হামজা সাজের ইস সাপেশ সু ইস সু, কীভাবে পড়ব? ইস সু, এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলো উপরে কলম রাখবো আর এই হরফগুলো উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে হামজা তাপেশ উত তা আলিফ দুই জবর তান উত্তান, কীভাবে শিখব? উত্তান। এরপরে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা তাপেশ উত তা দুই জের তিন উত তিন উত তিন, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে শিখব। হ্যাঁ, হামজা তাপেশ উত তা দুই পেশ তুন উত্তুন, কীভাবে পড়ব? উত্তুন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সাজবর আস সাজবর সা আস সা আস সা, এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সাজবর আস সাজের সি আস সি আস সি, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সাজবর আস সাপেশ সু আস সু আস সু, এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সাজের ইস সাজবর সা ইস সা, কীভাবে শিখব? ইস সা, এরকমভাবে পড়ব। এরপরে হামজা সাজের ইস সাজের সি ইস সি, কীভাবে শিখব? ইস সি, এরপরে হামজা সাজের ইস সাপেশ সু ইস সু, কীভাবে পড়ব? ইস সু, এরকমভাবে শিখব। এবার এই শুরু থেকে আমি একবার বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনার যদি এই লাইনের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা তাপেশ উত তা আলিফ দুই জবর তান উত তান, এরপরে হামজা তাপেশ উত তা দুই জের তিন উত তিন, এরপরে হামজা তাপেশ উত তা দুই পেশ তুন উত তুন, এরপরে হামজা সা জবর আস সা জবর সা আস সা আস সা, এরপরে হামজা সা জবর আস সাজের সি আস সি, কীভাবে শিখব? আস সি, এরকমভাবে পড়ব। এরপরে হামজা সা জবর আস সা পেশ সু আস সু, কীভাবে পড়ব? আস সু, এরপরে হামজা সাজের ইস সা জবর সা ইস সা, কীভাবে? ইস সা, এরপরে হামজা সাজের ইস সাজের সি ইস সি, কীভাবে শিখব? ইস সি, এরপরে হামজা সাজের ইস সাপেশ সু ইস সু, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে নুরানি কায়দাটা পূর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আমি নুরানি কায়দাটা শিখাবো, এরপরে আমি আমপারা শিখাবো, এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শেখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে হামজা সা পেশ উস সা জবর সা উস সা, এরপরে হামজা সা পেশ উস সাজের সি উস সি। এখন আপনি মনোযোগ সহকারে শুধু শুনবেন। হামজা সা পেশ উস সা পেশ সু, কি বললাম? হামজা সা পেশ উস সা পেশ সু উস সু, এরকমভাবে শিখব।
এরপরে হামজা সা জবর আস, সা আলিফ দুই জবর সান, আস সান কিভাবে পড়ব? আস সান এরকমভাবে শিখব। এরপরে হামজা সা জবর আস, সা দুই জের সিন, আস সিন, আস সিন। এরপরে হামজা সা জবর আস, সা দুই পেশ সুন, আস সুন। আরেকবার হামজা সা জবর আস, সা দুই পেশ সুন, আস সুন। এরপরে হামজা সাজের ইস, সা আলিফ দুই জবর সান, ইস সান কিভাবে পড়ব? ইস সান। এরপরে হামজা সাজের ইস, সা দুই জের সিন, ইস সিন কিভাবে শিখব? ইস সিন। এরপরে হামজা সাজের ইস, সা দুই পেশ সুন, ইস সুন। আরেকবার হামজা সাজের ইস, সা দুই পেশ সুন, ইস সুন। এরপরে হামজা সা পেশ উস, সা আলিফ দুই জবর সান, উস সান, উস সান। এরপরে হামজা সা পেশ উস, সা দুই জের সিন, উস সিন। এরপরে হামজা সা পেশ উস, সা দুই পেশ সুন, উস সুন এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলো উপরে কলম রাখবো, আর আপনি ওই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সা পেশ উস, সা জবর সা, উস সা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সা পেশ উস, সা জের সি, উস সি। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হামজা সা পেশ উস, সা পেশ সু, উস সু, উস সু এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সা জবর আস, সা আলিফ দুই জবর সান, আস সান, আস সান এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হামজা সা জবর আস, সা দুই জের সিন, আস সিন এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সা জবর আস, সা দুই পেশ সুন, আস সুন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সাজের ইস, সা আলিফ দুই জবর সান, ইস সান। আরেকবার হামজা সাজের ইস, সা আলিফ দুই জবর সান, ইস সান। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হামজা সাজের ইস, সা দুই জের সিন, ইস সিন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সাজের ইস, সা দুই পেশ সুন, ইস সুন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হামজা সা পেশ উস, সা আলিফ দুই জবর সান, উস সান কিভাবে শিখব। উস সান এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে শিখতে হবে। হ্যাঁ, হামজা সা পেশ উস, সা দুই জের সিন, উস সিন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা সা পেশ উস, সা দুই পেশ সুন, উস সুন। এবার আমি এই লাইনের শুরুতে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আপনার যদি কোনো একটি ভুল থেকে থাকে তাহলে আপনি সেটাকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা সা পেশ উস, সা জবর সা, উস সা। এরপরে হামজা সা পেশ উস, সা জের সি, উস সি। এরপরে হামজা সা পেশ উস, সা পেশ সু, উস সু। এরপরে হামজা সা আলিফ দুই জবর সান, হামজা সা জবর আস, সা আলিফ দুই জবর সান, আস সান। এরপরে হামজা সা জবর আস, সা দুই জের সিন, আস সিন। এরপরে হামজা সা জবর আস, সা দুই পেশ সুন, আস সুন। এরপরে হামজা সাজের ইস, সা আলিফ দুই জবর সান, ইস সান। এরপরে হামজা সাজের ইস, সা দুই জের সিন, ইস সিন। এরপরে হামজা সাজের ইস, সা দুই পেশ সুন, ইস সুন। এরপরে হামজা সা পেশ উস, সা আলিফ দুই জবর সান, উস সান। এরপরে হামজা সা পেশ উস, সা দুই জের সিন, উস সিন।
এরপরে হামজা সা পেশ উস, সা দুই পেশ সুন, উস সুন। যদি এরকমভাবে আপনি পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা এই সা পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা জিমের উপর তাসদিদ হলে কিভাবে পড়তে হবে সেটা শিখব। তাই প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন।